আচ্ছা, প্রথমে আমরা কি করলাম? আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য আপওয়ার্ক লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে আপওয়ার্কের ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে সাইন আপ। যেহেতু আমরা প্রথমবারের জন্য করতেছি, তাহলে অবশ্যই সাইন আপ দেবো, তাই না? সাইন আপ দিলে দেখেন এখানে প্রথমে বলছে যে আপনি কিসের জন্য এইটা খুলতেছেন, ক্লায়েন্ট নাকি ফ্রিল্যান্সার। আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমাদের ফ্রিল্যান্সারটা সিলেক্ট করে দেবো। তারপরে এই যে এখানে আপনার ইনফরমেশন দিতে হবে। তা আমি এখানে যে ইনফরমেশন দিব অবশ্যই এনআইডির সাথে মিল রেখে দিতে হবে। তা আমি এখান থেকে ইমেলটা দিয়ে দিলাম, তারপরে ফার্স্ট নেম আর লাস্ট নেম। এনআইডি অনুযায়ী নাম কি এটাই? এমডি আসাদ আলী। ঠিক আছে, ওকে। এখানে ডট থাকলে দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। তারপরে ইমেল দিলাম, তারপরে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমি একটা সেট করে দিচ্ছি। এই যে এটা হলো পাসওয়ার্ড। ঠিক আছে, পরে চেঞ্জ করে দিতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আমি কান্ট্রি দিলাম। কান্ট্রিটা কি দিব? অবশ্যই বাংলাদেশ, তো তাই না? তো এখান থেকে রাখলাম বাংলাদেশ। এখান থেকে দেখেন আপনাকে বলতেছে যে আপনি হেল্পফুল ইমেল বা জব রিলেটেড এই নোটিফিকেশন গুলো আপনি পাইতে চান কি চান না। তো আপনি এখানে টিক মার্ক দিয়ে রাখবেন, তাইলে আসবে। তারপরে নিচে তাদের কিছু টার্মস আছে, এগ্রিমেন্ট আছে, এইগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্ট করলাম। করার পরে এখন আমাকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে দিলেই মোটামুটি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন দেখেন এই যে এইরকম আসছে। এখন আমি অ্যাকাউন্ট করছি বাট ইমেল ভেরিফাই করছি করি নাই, তাইলে কই যাব? আচ্ছা, এখন আমি জিমেলে চলে গেলাম। যার পর এখানে দেখেন এই যে আপওয়ার্ক নোটিফিকেশন, এখানে ক্লিক দিয়ে এই যে ইমেল ভেরিফাই ইমেল, এখানে ক্লিক দিব। দিলে দেখেন আমাকে আরেকবার লগ ইন করতে বলবে। এখন আমি ওই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। যেহেতু আমার আগে থেকে এইটা দিয়েই অ্যাকাউন্ট খুলছি, আমাকে আর পাসওয়ার্ড দেওয়া লাগলো না, আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। ইমেল ভেরিফাই হয়ে গেছে, তাই না? এখন আপনাকে 13টা জিনিস করতে হবে। কয়টা? 13। এখান থেকে এই যে গেট স্টার্ট দিবেন। দেওয়ার পরে এখানে প্রথম 3টা অপশন আসবে, পরে আসবে 10টা। এখানে দেখেন লেখা আছে কুইক কোয়েশ্চেন ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর। আপনি কি পূর্বে ফ্রিল্যান্সিং করছেন কি করেন নাই? কি দিব? এখানে আপনি করেন আর না করেন আপনাকে এক্সপার্ট দিতে হবে। যদি না করে থাকেন তাইলে আপনাকে করে তারপরে আসতে হবে। বুঝছেন? এখানে এক্সপার্ট দিবেন, প্লাস এক্সপার্ট হওয়ার ট্রাই করতে হবে। যদি মনে করেন যে আপনি এক্সপার্ট হইতে পারবেন না, তাইলে এই যে এখানে দিলে ব্যাক অপশন, এখানে জয়বার আপনি নেক্সট নেক্সট দিয়েছেন ততবার ব্যাক দিয়ে চলে যাবেন। আর এখানে আসার দরকার নাই। ঠিক আছে, দিয়ে এখান থেকে নেক্সট। তারপরে আপনাকে বলতেছে গট ইট, হোয়াটস ইওর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এ আপনার মূল গোলটা কি, উদ্দেশ্যটা কি? এখানে দেখেন লেখছে টাকা ইনকাম করা তো অবশ্যই, বাট আপনি কি রকম ফিডব্যাক দিবেন আমাদের, বা কি রকম আপনি এই সার্ভিস দিবেন, এইটা আপনাকে এখানে দিতে হবে। তো আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দি সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব, আই ডোন্ট হ্যাভ গোল ইন মাইন্ড ইয়েট। এটার মানে হলো আমার এটা মেইন ইনকাম সোর্স। এটা হলো পার্ট টাইম। এইটা হলো যে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমি করতেছি। আর এইটা হলো এখনো ভাবিনি, কনফিউজ আছি একটু, খাপ দিতে আসলাম, খাপ দিয়ে দেখি যদি ভালো লাগে থাকবো, নাইলে নাই।
এখন এখানে আপনাকে টু আর্ন মাই মেইন ইনকাম দিতে হবে, কারণ এখানে আপনি ইনকাম করলে আপওয়ার্কের লাভ, আর আপওয়ার্ক চাই আপনি এখানে ফুল টাইম ইনকাম। এই জন্য আমরা কি দেব, মেইন ইনকাম। মেইন ইনকাম মানে কি, আমার এটা মেইন ইনকাম সোর্স, প্রধান ইনকাম সোর্স। যেহেতু আমার প্রধান ইনকাম সোর্স, তাহলে তো আমি বেশি কাজ করব। ওকে, দিয়ে আমি নেক্সট দিব। দেওয়ার পর এখানে বলতেছে যে আমি কার জন্য আসলে অপরচুনিটিটা খুঁজতেছি। I would like to find opportunity myself or my work for client to buy। কোনটা আমি নিজের জন্য করতেছি, নিজের জন্য দিব। দেওয়ার পরে I am open to contact to higher opportunities। অপরচুনিটিস গুলার জন্য আমি কি আছি, ওপেন আছি। দেওয়ার পরে এখান থেকে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইলে দিয়ে দেব। তারপর এখানে দেখেন 10টা জিনিস আসছে। এখানে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন আছে, আপলোড ইওর রেজুমি আছে, আর ফিল আউট ম্যানুয়ালি আছে। আমরা ক্লিক দিব ফিল আউট ম্যানুয়ালি। দেওয়ার পর এখানে প্রথম অপশন আপনাকে বলতেছে যে এখানে আপনি কি টাইপের কাজ করবেন। আসাদ ভাই, ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা করবেন তারা এই যে ডিজাইন অ্যান্ড সরি সেলস অ্যান্ড মার্কেটিং, এখান থেকে এই যে ডিজিটাল মার্কেটিং। যদি গ্রাফিক্স নিয়ে খোলেন সেক্ষেত্রে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে যাবেন, এই যে গ্রাফিক্স। ওকে, আপনাকে এখন যে কোনো একটা উদ্দেশ্য সিলেক্ট করে আপনাকে আগাইতে হবে, পরে চেঞ্জ করা যাবে। বলেন, মাল্টিপল চয়েস দেওয়া যাবে, তবে আপনি দিতে পারলেই তো আর কাজ আসবে না, তাই না? এখানে যে কোনো মার্কেট প্লেসে একটা নিশ নিয়ে থাকলে সবচাইতে বেটার, বুঝছেন? আপনি এক টাইপের কাজ করবেন কিন্তু আপনি ওইটাই মাল্টিপল বানাবেন। যেমন আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করেন, ফেসবুক পেজ সেটআপ একটা গিগ দিলেন, তারপরে আপনি হলো ফেসবুক অ্যাড সেটআপ একটা দিলেন, তারপরে ফেসবুক ব্যানার ডিজাইন দিলেন, ফেসবুক কাভার ফটো ডিজাইন দিলেন। এভাবে আপনি একটা নিশের মধ্যে থেকে আপনি মাল্টিপল সার্ভিস দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে দিলাম হইলো সেলস এন্ড মার্কেটিং, এখান থেকে ডিজিটাল মার্কেটিং। দেওয়ার পরে আমি নেক্সট 3 নম্বরে এসে আমাকে বলতেছে যে আমার স্কিলস গুলা এখানে অ্যাড করে দিতে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর স্কিলস গুলো এখানে অ্যাড করতে হবে। তো প্রথমেই আমি দেই ডিজিটাল মার্কেটিং দিলাম, তারপরে হলো ফেসবুক মার্কেটিং, তারপরে হলো ইনস্টাগ্রাম মার্কেটিং। ইউটিউবও দেখাইছি তাই না, ইউটিউব মার্কেটিং। এইভাবে দিবেন। তারপরে এখন আরেকটু স্পেসিফিক করতে হবে, ফেসবুক মার্কেটিং এর মধ্যে আপনি কি পারেন বেশি ভালো। আমি ধরেন এই পেজ সেটআপ পারি, পেজ, এই যে সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ দিলাম। তারপরে আপনি অ্যাডস দেন, ফেসবুক অ্যাডস দেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তারপরে ইনস্টাগ্রাম অর্গানিক কি আসবে, সবগুলো আবার আসবে না, যেগুলো আসে। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনও তো পারবো তাই না। তারপরে ইউটিউবের মধ্যে ইউটিউব থাম্বনেল আছে, জি হ্যাঁ, ইউটিউব থাম্বনেল। তারপরে আপনি ইউটিউব এসইও, এই যে যেটা আমরা শিখলাম। তারপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এরকম আপনি পূর্ণতা স্কিল দিবেন, ঠিক আছে? তবে এই যে এখানে আমরা এখানেও কিন্তু মাল্টিপল স্কিল দিয়েছি তাই না। তো এই জন্য আমরা আমাদের যে হেডলাইন আছে বা রুল আছে ওখানে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিতে পারি, তাইলে আপনি মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে পারবেন। কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো সব পড়ে না। বাট আপনি যখন দিবেন যে ফেসবুক মার্কেটার, তাইলে কিন্তু শুধু ফেসবুকের মধ্যে থাকতে হবে। বাট আমি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছি তখন আমি অনেকগুলা জিনিস নিয়ে আমি করতে পারবো।
তো এই জন্য আমি এইগুলা দিলাম। আরো যদি দিতে চান এখানে সার্চ দিবেন, বলেন। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর মধ্যেই ওইটা পড়বে। নির্দিষ্ট করে ফলো এটা নাই যে ফলো বাড়াই দেব, এই এরকম কোনো ইয়ে নাই, হচ্ছে ওইটা মার্কেটিং এর মধ্যে পড়বে। ফেসবুক, এই যে ফেসবুক লিখলে আরো অনেকগুলা জিনিস চলে আসবে, তো এখান থেকে আপনি আরো দিতে পারেন। ওকে, তারপরে এই যে যেমন ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ, তারপরে আপনি যদি ধরেন লগো ডিজাইন বা সোশ্যাল মিডিয়া লগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া, এই দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইন্টারেকশন মানে হলো অ্যাকাউন্ট খুলে সবকিছু আপনি সেট আপ করে দেবেন। দেখি সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু দেই আরো। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ, ওইটাই এই যে ইউটিউব এসে তো দিয়েছি। সোশ্যাল মিডিয়া, এই যে অ্যাড ক্যাম্পেইন, তো এইভাবে আপনি এখান থেকে দিয়ে দিন। দিয়ে আমরা কি করব, নেক্সট। পূর্ণতা দিতে বলছি, দেখে পূর্ণতাই দিতে হবে এমনও না, আপনি একদম মেন যেগুলো আপনি পারবেন এইরকম স্কিলগুলো এখানে দিয়ে দিন। দিয়ে এখান থেকে নেক্সট, দেখেন আমরা 4 নাম্বার পেজে আছি। নেক্সটে এই যে এখানে এখন আপনি কি রোলে কাজ করেন এইটা আপনাকে এখানে দিতে হবে, যে আমি দিব যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনি শুধু ইউটিউব নিয়ে কাজ করতে যদি চান তাহলে আপনি দিবেন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট। শুধু ইউটিউব এসইও নিয়ে কাজ করতে চাইলে ইউটিউব এসইও এক্সপার্ট, বা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, বা দেখা যাচ্ছে ম্যানেজার, এরকম টাইপ আপনি রোল দিবেন। আইডিয়া যদি চান, জি ডিজিটাল ক্রিয়েটর দেওয়া যাবে, তবে এখানে যেহেতু আমরা সার্ভিস দিব, তো এখানে ডিজিটাল ক্রিয়েটর দিলে বুঝায় যে কিছু তৈরি করে, মানে কন্টেন্ট টাইপ কিছু, বাট আমরা এখানে মাল্টিপল সার্ভিস দিতে সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা আরো ভালোভাবে যায়। ক্লিয়ার? দেওয়ার পরে আমি কি করবো, এই যে নেক্সট, নেক্সটে দেওয়ার পর এইটা দেখেন এখানে বলতেছে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। এখন আপনাদের এক্সপিরিয়েন্স আছে? আছে, কি এক্সপিরিয়েন্স আছে বলেন। জি আসাদ ভাই, এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এখন এইগুলাই আপনাকে, এই এক্সপিরিয়েন্স আপনি ক্লিক দিলে এই যে এইগুলা চাইবে, যে আপনার হলো টাইটেল, কোম্পানি, যে কোম্পানিতে আপনি কাজ করছেন, তারপরে কোম্পানির লোকেশন, তারপরে কবে শুরু করছেন, কবে শেষ করছেন, এইরকম এক্সপিরিয়েন্স। এখন এইগুলাও আমরা করে ফেলতে পারবো, এই জন্যই আমরা ফেসবুক পেজ তৈরি করতে বলছিলাম। এখন বলেন আপনার যে ফেসবুক পেজ আছে, ওই ফেসবুক পেজের সোশ্যাল মিডিয়া ম্যানেজার কে? বলেন। আপনার ফেসবুক পেজের সোশ্যাল মিডিয়া ম্যানেজার কে? আপনি। অ্যাড এক্সপার্ট কে? তাই না? সিও কে? ফাউন্ডার? সবই তো আপনি, তাই না? এখন আপনাকে এইভাবে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, আর যদি থাকে তাইলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আর যদি না থাকে এইভাবে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, একই সাথে এই যে পেজে যারা কাজ করেননি আগে, এখন আবার কাজ করতে হবে, কারণ আপনাকে এই এক্সপিরিয়েন্স অ্যাড করতে বলছেন, এইগুলা ভেরিফাই করার জন্য আপনার কাছ থেকে যদি ওই পেজের লিংক চায়, বা সে যদি সার্চ দিয়ে দেখে, দেখতে গিয়ে যদি দেখে যে পেজে ফলোয়ার আছে 20টা, প্রোফাইল পিকচার নাই, কাভার ফটো নাই, তাইলে সে বলবে যে ভাগ্যি ভালো যে দেখছিলাম, নাইলে তো কাম হয়ে যাইতো, তাই না? এই জন্য আপনি ট্রাই করবেন যে অন্তত আপনি হইলো 500, 600, 1000, 1200 ফলোয়ার রাখেন, তারপরে সুন্দর একটা লোগো কভার ফটো দিয়ে রাখেন, আর অন্তত 5-10টা পোস্ট দেন, ওই নর্মাল পোস্ট দিলে কি হবে, আপনি এখানে ওইটা অ্যাড করতে পারবেন এক্সপিরিয়েন্স হিসাবে, যে আমি হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার ছিলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কারণ সে তো আর দেখতে আসতেছে না যে এটা কার পেজ, তাই না? দরকার হলে আপনি অন্য আইডি থেকে খুলে ওইটা হিসাবে অ্যাড করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আর এইটা হলো আমার কাজ, কোন কোম্পানিতে করছিলাম, ওই যে আপনি যেটা দিয়েছিলেন ওইটা।
তা আমি আপাতত আমারটা দিয়ে রাখলাম। তারপরে এখানে লোকেশন দিতে হবে, তারপরে এখানে কান্ট্রি। লোকেশনে আপনি সিটিটা দিবেন যে সিটিতে আপনার কাজ, আর এখান থেকে কান্ট্রি দিবেন। এখান থেকে আই এম কারেন্টলি ওয়ার্কিং দিস রোল যদি দেন, তাইলে আপনার কবে শেষ করছেন এইটা চলে যাবে। ওকে, এখন যদি এইটা দেন তার মানে কি আপনি এখনো কাজ করতেছেন ওখানে, তাইলে কবে শেষ করছেন এই কোশ্চেনটা আসবে না। তা আপনি এখান থেকে 6 মাস, 7 মাস, 4 মাস এরকম এক্সপিরিয়েন্স দেখাবেন, তাইলে ভালো হয়। তো আপনি এখান থেকে দিলাম। আবার এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে আবার মাথায় রাখবেন ওই পেজে কবে ওই পেজটা খুলছেন এইটা কিন্তু ওখান থেকে দেখা যায়, বুঝছেন? তো এমন দিয়েন না যে আপনি এখানে দিয়েছেন হলো 2024 সাল থেকে, আর পেজ খুলছেন হলো 2025 সালে বা 26 সালে, তাইলে কিন্তু সমস্যা। এই জন্য দরকার হলে আপাতত এইটাও ইউজ করতে পারেন, সমস্যা নাই। এখান থেকে আমি এক্সপিরিয়েন্স অ্যাড করব যে এপ্রিল 2025। এখান থেকে আমি ধরেন কাজ করছি হইলো ডিসেম্বর 2025। ওকে, দেওয়ার পরে এখন আপনি এই কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন লিখতে পারেন যে আমি এত তারিখ থেকে এত পর্যন্ত এই কোম্পানিতে কাজ করছি, এই কোম্পানির মানে সবকিছু খুবই ভালো, এটা আমার এক্সট্রা কারিকুলাম হিসাবে কাজে লাগছে। এগুলো আপনি লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই, এগুলা অ্যাড হবে না, মানে ওইভাবে দেখা যাবে না, এইটা হাইলাইট হবে যা দিলাম। এখান থেকে সেভ দিব, দিলে এই যে দেখেন হাইলাইটেড হয়ে গেছে, এই যে আমার একটা এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেল। এভাবে এই যে এখানে আরো এক্সপিরিয়েন্স অ্যাড করা যাবে, আপনি পরেও করতে পারবেন 2-3টা এক্সপিরিয়েন্স অ্যাড করে। বলেন। সেম আপনি ওই পেজের ওখানে দিবেন হইলো গ্রাফিক ডিজাইনার, দিয়ে ওই পেজটা দিবেন, বুঝছেন? কারণ পেজে তো গ্রাফিক ডিজাইনের প্রয়োজন আছে না, পেজের যে কন্টেন্ট গুলা ওইগুলা আপনার তৈরি, তখন এইটা বোঝাবে। দেওয়ার পরে আমি কি করব, নেক্সট অ্যাড ইওর এডুকেশন, এখানে দিয়ে আপনি যেখানে পড়াশোনা করছেন এইগুলা ফিল আপ করতে হবে। বলেন আসাদ ভাই। লাস্ট লাস্ট এডুকেশন আজিনা ফজলুল হক কলেজ, কোট কলেজ, আচ্ছা ন্যাশনাল ইউনিভার্সিটিতে। ন্যাশনাল, বাট ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আসবে কি? ইউনিভার্সিটি ন্যাশনাল, এটা ইউনাইটেড স্টেট অফ। আচ্ছা এখানে সাজেশন থেকে না দিলেও হবে, সমস্যা নাই, এখান থেকে আপনি এভাবে লিখে যান, সাজেশন থেকে দিতে হবে এই যে এইটা। তাহলে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ লিখলাম, তারপরে এখানে ডিগ্রি, যেই ডিগ্রিতে পড়াশোনা করছেন ওইটা। বলেন ডিগ্রি কি? হ্যাঁ অনার্স, ঠিক আছে, বিবিএ নাকি বিকম নাকি? হ্যাঁ ভুটানি, তাহলে বিএসসি নাকি? বিএস। আচ্ছা এই যে এখানে দেখেন ব্যাচেলর অফ সায়েন্স ডাইরেক্ট পাবেন না, এই যে ব্যাচেলর অফ অ্যাপ্লিকেড সায়েন্স এইটা দিতে পারেন, এটাই তো তাই না? বিএসসি, ওইটা আসবে না, ওইটা আসবে না, এইটাই। হ্যাঁ এটা এটা ভিতরেই বুঝে। তারপরে এখান থেকে হলো ফিল্ড, এখানে আপনার ডিপার্টমেন্ট দিবেন। ভুটানি, ভুটানি বানান ঠিক আছে? ওকে। তারপরে কবে শুরু করছেন বলেন? 18-19 সেশন, তাইলে 18-তে শুরু, শেষ হয়েছে তাইলে
22-এ না? সার্টিফিকেটে কত? 23? শিওর তো? আমার নিজেরই তো 23, আমার সেশন হলো 19-20। আচ্ছা ঠিক আছে, থাক। আচ্ছা পিছাই ওইটা তো ইয়ে হলো আপনার। ও তাইলে হয়তো একসাথে হইতে পারে, বাট আমারও 23, 19-20। তারপরে এখান থেকে এটা সম্পর্কে সেম ডিসক্রিপশন লিখতে পারে, লিখে আপনি সেভ দিবেন। এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বোটানি ডিপার্টমেন্ট, তারপরে এইগুলা চলে আসছে। ওকে, আপনার যাদের হলো অনার্স চলতেছে, আপনি এখানে অনার্স দিয়ে আপনি এখানে সাল দিতে পারবেন, যে জবে শেষ হবে তো তবেও দেওয়া যাবে, সমস্যা নাই। এই যে 33 সাল পর্যন্ত আপনি একটা আইডিয়া করে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে নেক্সট দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশটা রাখবেন হলো ফ্লুয়েন্ট। বাট ফ্লুয়েন্ট যদি না হন তাহলে কি করবেন বলেন? ফ্লুয়েন্ট মানে আপনি ভালোভাবে কথা বলতে পারেন, সেক্ষেত্রে আপনি ফ্লুয়েন্টই দিয়ে রাখবেন শুধু ইংলিশের ক্ষেত্রে। বাকি ভাষা দিবেন হলো কনভারসেশন। ফ্লুয়েন্ট দিবেন এবং আপনাকে এখন এই চ্যাটজিপিটিতে গিয়ে সার্চ দিবেন যে আমি এইটা আমার নিশ, এইটা নিয়ে আমি এই মার্কেট প্লেসে কাজ করব, ক্লায়েন্ট আর সেলারের কনভার্সন কি রকম হইতে পারে, আমাকে কিছু ডেমো দাও। তাইলে আপনাকে ডেমো দিবে, ওইগুলো আপনি ঢালাও মুখস্থ করে আয়নায় প্র্যাকটিস করবেন। ইংলিশ শেখার জন্য আপনাকে বলতে হবে। এই জন্যই তো মুখস্থ করতে বললাম। এই তো এটা মুখস্থ করতে করতে আমি তো বলি নাই যে শুধু এটাই মুখস্থ করতে হবে। যত ধরনের মানে কনভার্সন হইতে পারে সবগুলো মুখস্থ করতে হবে, বুঝছেন? এটা কেউ কাউকে শিখাইতে পারবে না। আর ইংলিশ আপনি স্পিকিং করার জন্য আপনাকে বলতে হবে। অনেক অ্যাপস আছে প্লে স্টোরে, এই ডুওলিঙ্গো, তারপরে আপনার সার্চ দিবেন, দেখবেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ওইগুলাতে আপনার ফ্রিতে অন্য কোনো দেশের মানুষের সাথে কথা বলা যায়। ওইগুলাতে আপনি টাইম পাস করে করে এইগুলা ইমপ্রুভ করতে হবে। যদিও এখানে আপনার ম্যাক্সিমাম 90% কাজই হইলো আপনার চ্যাটের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। বাকি 10% আপনাকে বলতে পারে, যারা লং টার্ম আপনাকে কাজ করাবে তারা আপনাকে বলতে পারে যে আপনি ভিডিও কলে আসেন, আপনার সাথে একটু কথা বলি, এরকম। তারপরে এখান থেকে আরো কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে দিবেন। দেওয়ার পরে এই যে এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিবেন, এইগুলো আপনি কনভার্সনাল দিয়ে দিবেন যে আমি শুধু কথোপকথন করতে পারি। ওকে, এত পর্যন্ত বুঝছি। তারপরে আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে এখন আপনার সম্পর্কে কিছু লিখতে হবে, যে হাই, আই অ্যাম কে এমডি আসাদ আলী। এখানে আপনি এখন পরিচয় দিলেন নিজে, তারপরে আপনি লেখেন যে কি সার্ভিস দিব, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বেসড ইন বাংলাদেশ উইথ এক্সপিরিয়েন্স দেখাবেন কিছু, 2 years of experience with এখন কি কি মানে পারেন এইগুলা থেকে, যে ফেসবুক মার্কেটিং, আচ্ছা সোশ্যাল মিডিয়া আগে দেন, উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব and
এরপরে আপনি আরো লিখতে পারেন যে আহ, এখানে এরপরে আপনি দেখেন এই যে এখানে এই যে এইভাবে লিখছে দেখেন আই এম ডেভেলপার expertise in building website for small and medium sizes business এই যে এরকম ভাবে আপনিও এখানে লেখেন যে may work on any business or any কোম্পানি এইটা হইতে পারে তারপরে দেখা যাচ্ছে আপনি যদি আগে কাজ করতে পারেন তাই মানে কাজ যদি করে থাকেন তাইলে ওইটা লেখেন যে আমি আগে আরো দেখা যাচ্ছে 4-5টা প্রতিষ্ঠানের জন্য কাজ করছি এভাবে আপনি একটু বড় করবেন আর এইটা সরাসরি কপি করা যাবে না বুঝছেন আপনারা কি করবেন চ্যাট জিপিটিতে যাবেন এটা আমি জানি কিন্তু চ্যাট জিপিটিতে এখন অ্যাভয়েড করার ট্রাই করতে হবে চ্যাট জিপিটি থেকে আপনি আইডিয়া নিতে পারেন তবে হুবহু কপি করলে এখানে রেস্ট্রিকশন আসতে পারে আপনি চ্যাট জিপিটি থেকে একটা ডেমো নিলেন নিয়ে ওইটা আপনি একটা ডক্সে সাজাই নেবেন সাজাই নিয়ে ওইটা আপনি এখানে দিবেন বুঝছেন দেওয়ার পরে আপনি কি করবেন নেক্সট নেক্সট দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনাকে আওয়ারলি রেট দিতে বলতেছে অর্থাৎ আপনাকে প্রতি ঘন্টার জন্য আপনাকে কত আপনি চার্জ করেন তো নতুন অবস্থায় আপনি 5 থেকে 10-এর মধ্যে রাখেন আমি এখানে 7 দিলাম 7 দিলে এই যে আমাকে বলতেছে আগে 10% কেটে নিবে এটা 6.30 এটা আমি পাবো ওকে তো এখান থেকে আপনি 6-7 এর মধ্যে রাখেন বা 8 সর্বোচ্চ এইটার মধ্যে রাখেন রেখে আপনি এখান থেকে নেক্সট করেন এইটার মানে কি এইটা হলো আপনাকে যদি মানে কাজ করায় নাই তারা এখানে টাইম টেকার ইউজ করা যায় আপনি যত ঘন্টা কাজ করবেন ওইটার উপরে আপনাকে পে করবেন তো এটা দেওয়ার পরে নেক্সট এখন এই যে এইগুলা দেওয়া লাগবে অবশ্যই এখানে পিকচার দিতে হবে নিজের কার নিজের ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সেম এখানে আপনি যদি অন্য কোনো পিকচার দেন তাইলে ওইটা ভেরিফাই নিবে না বুঝাইতে পারছি এখান থেকে এখন আমি কি করব পিকচার দিব আপনার একটা পিকচার দেন ড্রাইভে না আপনি যার দিবেন সবগুলা কাজ হইতে হবে ইমেলটা আপনার যে কোনো হইলেই হবে তবে আপনার নামের সাথে মিল রাখার জন্য আপনি তার নতুন করে খুললে বেটার হবে আচ্ছা দেখেন ইমেজটা আমি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে আপনি এই যে ড্রপ ডাউন করে আপনি যেখানে পারফেক্ট লাগে ওখানে বসাই দিবেন এখন পারফেক্ট আছে তাই না এখান থেকে অ্যাটাচ ফটো তারপর এখানে এখন আপনার কি দেওয়া লাগবে বার্থ ডেট কত সাল 8 তারিখ সাল কত 99 নিচে আর মাস অক্টোবর তারিখ 8 ওকে তারপরে বাংলাদেশ তারপরে অ্যাড্রেস দিছেন এনআইডির পিছনে অ্যাড্রেস লেখা থাকবে ওই অনুযায়ী আপনি এখানে অ্যাড্রেস দিবেন যাইবে কেন মিটের চ্যাট বক্সে তার মিটের চ্যাট বক্সে তার আচ্ছা এনআইডিতে গেলে দেখবেন এই যে এইভাবে লেখা থাকবে এখন এইভাবে অ্যাড্রেস তারপরে পোস্ট অফিস এইভাবে দেওয়ার প্রয়োজন নাই আপনি এখানে নর্মালি অ্যাড্রেস দেওয়ার সময় এখান থেকে অ্যাড্রেসটা দিবেন যে এই যে বানান ঠিক আছে চালকান্দি না কি কি আচ্ছা তো এইটা দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখেন কি আছে তারপর পোস্ট একই এই যে বিনোদপুর এত শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ এইটা দিয়ে দেন
বিনোদপুর এত। বিনোদপুর এটা কি ইউনিয়ন? আচ্ছা তাইলে এটা দেওয়ার দরকার নেই, এটা গ্রাম তাই না? গ্রাম দেওয়ার দরকার নাই, আপনি এই ইউনিয়ন পরিষদ দেন। তারপরে হইলো আপনার শিবগঞ্জ হইলো কি থানা, তাই না? থানায় বা উপজেলা শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ ঠিক আছে। বিনোদপুর এত, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ওকে। এখন তাইলে এটা যেহেতু অপশনাল, এখানে হাত দেওয়ার দরকার নাই। সিটি দেন, সিটি আপনার হয়তো শিবগঞ্জে আসবে না, চাঁপাইনবাবগঞ্জে আসবে না। এই শিবগঞ্জ কি এই শিবগঞ্জ কি চাঁপাইনবাবগঞ্জে আসবে না, রাজশাহী আসে। এখানে রাজশাহী দিয়ে দিন, এই যে রাজশাহী, ওকে। তারপরে এখানে জাস্ট পোস্টাল কোডটা দিয়ে দিবেন, তাইলে এটা ওই একই জিনিস, সমস্যা নাই। দেওয়ার পরে এখানে আপনার নাম্বার, নাম্বার বলেন। 01797812282, ওকে। এই যে আমরা এইভাবে আমাদের ইনফরমেশন দিয়ে দিব, দিয়ে রিভিউ ইউর প্রোফাইল করব, তাইলেই আমি যা যা দিয়েছি এখানে চলে আসবে। এইগুলো একটু দেখবেন, সবকিছু ঠিক থাকলে। এই যে এখানে সাবমিট প্রোফাইল আছে, উপরেও সাবমিট প্রোফাইল আছে, যে কোনো একটাতে ক্লিক দিবেন, ক্লিক দিলেই আপনার অ্যাকাউন্ট ওকে হয়ে যাবে। ওকে হওয়ার পরে এখানে দেখেন, আপনার এখানে টাকা খরচ করেও কাজ করা যায়, আবার ফ্রিতেও কাজ করা যায়, মানে এখানে বিট করা যায়। তো বিট কি এটা পরে আমরা বুঝবো। এখানে আপাতত আমি টাকা খরচ করব না, এই জন্য এই যে ব্রাউজ উইদাউট বিডিং এখানে ক্লিক দিবেন, দিলেই দেখতে পাবেন এই যে আপনার অ্যাকাউন্ট ওকে হয়ে গেছে। কত পার্সেন্ট হয়েছে এইটা দেখাচ্ছে, এইগুলাও আমরা পরে সেট আপ করে নিব। এখন দেখেন এই যে এইগুলা হলো আমাদের কাজ। এই যে এখানে দেখেন ইনফরমেশন দেওয়া আছে অনেকগুলা কাজ। এই যে এটা হলো ইনস্টাগ্রাম গ্রো রিলেটেড কাজ। এইটা যদি আমি ওপেন করি, দেখি একটু কি টাইপের কাজ। এখানে লেখা আছে ইনস্টাগ্রাম গ্রো, লুকিং ফর অ্যান ইনস্টাগ্রাম এক্সপার্ট ফর ফলোয়ার গ্রো, অনলি এক্সপিরিয়েন্স প্রফেশনাল শুড অ্যাপ্লাই। সে দেখেন সংক্ষিপ্ত দিয়েছে যে আমার কি লাগবে, যে ইনস্টাগ্রামে ফলো বাড়াইতে পারে এমন কাউকে লাগবে, যারা প্রফেশনাল তারা আমাকে ইয়ে করুন। এইটার প্রাইস হলো কত, $30, তাই না? এখান থেকে এই হলো তার ডিটেলস। এখন এইটাতে যদি অ্যাপ্লাই করতে যান, এই যে এখানে অ্যাপ্লাই আসবে, যদি আপনি এই ইয়ে করার পরে, এখন দেখেন অ্যাপ্লাই নাম অপশনটা নাই, মাত্র অ্যাকাউন্ট খুললাম, এই জন্য আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ সেট আপ হইলে তখন আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো এইগুলা জবে। আর একটা দেখি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। এখানে কি লিখছে, উই আর seeking a skilled freelancer to manage our social media presence on Instagram and Facebook. Responsibilities include scheduling weekly posts and key conducting influencer outreach for Facebook ad video. The ideal candidate will have experience in social media marketing and be able to engage our audience ইফেক্টিভলি। সে মূল যে বিষয় বলছে যে আমরা এমন কাউকে খুঁজতেছি যিনি কি সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স রাখতে পারবে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। তার কাজগুলা কি কি হবে, কাজগুলা হইলো তাকে শিডিউল করতে হবে, পোস্টগুলা শিডিউল করতে হবে উইকলি, এবং এই ইনফ্লুয়েন্সারদের দিয়ে দেখা যাচ্ছে অ্যাড ভিডিওর জন্য ইনফ্লুয়েন্সারদের সাথে কানেক্ট করাইতে হবে। তারপরে এই যে যারা ভালো ক্যান্ডিডেট, আইডিয়াল ক্যান্ডিডেট, তারা এখানে ইয়ে করতে পারেন। এখানে দেখেন আওয়ারলি রেট দিবে হইলো, তারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আওয়ারলি রেট দিয়েছে
$3 থেকে $5। তারপরে এখানে দেখেন, এখানে ডিউরেশন আছে 1 থেকে 3 মাসের কাজ, ইন্টারমিডিয়েট লেভেলের। $3 থেকে $5 দিবে হলো আপনার প্রতি ঘন্টায়। তারপর এখন এই যে এই ধরনের জবে এগুলা হলো ক্লায়েন্ট দিয়ে রাখে, একটা হলো আমরা দিয়ে রাখি, আর একটা হলো ক্লায়েন্ট দিয়ে রাখে। আমরা যেইগুলাতে দিয়ে রাখি ওইগুলাতে ক্লায়েন্ট আসতেও পারে, নাও আসতে পারে, বাট ক্লায়েন্ট যেগুলা দিয়ে রাখছে এইগুলাতে কিন্তু আমরা দ্রুত যাইতে পারি। এই জন্য এখানে অ্যাপ্লাই করার জন্য টাকা লাগে, অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে দ্রুত কাজ পাওয়া যায়। তো এখানে অ্যাপ্লাই করার জন্য কানেক্ট কিনতে হয়। এই কানেক্ট থেকে ওই যে বিট বললো, এইটাকে বিট বলা হয়। এই বিটের জন্য দেখেন এখানে নিচে গিয়ে এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও। যদি আমি ক্লিক দেই তাহলে আমার থেকে কানেক্ট কেটে নিবে। কত কানেক্ট নিবে আমরা প্রোফাইলটা এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে না, এটা দেখা যায় নতুন তো এই জন্য মানে আমাদের অ্যাকাউন্টে কিছু লিমিটেশন দেখা যাচ্ছে। তো আমার এখানে ধরেন 10 কানেক্ট, 12 কানেক্ট, 15 কানেক্ট এরকম কানেক্ট নিয়ে নেবে। কানেক্ট গুলা কিনতে হয়, প্রতি 100 কানেক্ট আপনার $15 লাগে। বুঝছেন? তার মানে একটা জবে যদি আপনি অ্যাপ্লাই করতে যান এখানে 200 থেকে 250 টাকার মতো খরচ হয়। এই যে 200 টাকায় 250, এটা তো খরচ করার মেন্টালিটি বা অ্যাবিলিটি সবার তো থাকে না। এই জন্য এখানে মানে কাজ করাটা যারা একটু এক্সপার্ট এবং সিরিয়াস তাদের জন্য ভালো। কারণ আপনি ফাইবারে যেখানে কম্পিটিশন 100, এখানে যদি তারা আসে এমনিতে 90% কম্পিটিশন চলে যায়। কারণ এখানে যদি 100 জন অ্যাকাউন্ট খোলে হয়তো 10 জন টাকা খরচ করে। বুঝছেন? এই জন্য কাজগুলা দ্রুত পাওয়া যায় আপওয়ার্কে। আমি ইয়েতে জি জি ওইটা ছাড়াও দেখো, আমরা তো বললামই, আমরা জাস্ট আইডিয়া দিলাম। আচ্ছা, এখানে আমি এই ইনস্টাগ্রামের একটা কাজ কমপ্লিট করছিলাম আপওয়ার্কে কয়েকদিন আগে। এই যে আমার ইমেল থেকে এগুলা মাঝে মাঝে স্টোরে দিই, আবার এখান থেকে দাঁড়ান পাওয়া যায় কিনা দেখান। ইনস্টাগ্রামের ওইটা $30 ছিল। আহ, 5-6 দিন হবে। এখানে নতুন করে অ্যাড করার অপশন নাই নাকি? এই যে এইটা, তো এগুলা দেখা যাচ্ছে যদিও আপরকে খুবই কম কাজ করা হয়, দেখা যাচ্ছে 3 মাস 4 মাস পর যদি মনে হয় তাইলে একটু যাই, গিয়ে 2-4টাতে অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে ওই রকম। বাট এখানে আপনি যদি ইয়ে করেন তাইলে ভালো একটা রেজাল্ট আনা পসিবল। বুঝছেন? জি, ওইগুলা পরে আমরা আলোচনা করবো। আপাতত আইডিটা ভালোভাবে সাজাই গোছাই রাখেন তাইলে হবে। আর এই আইডি দেখাই না কিসের জন্য, এ দেখাইলে কিছু কিছু পাবলিক আছে হুবহু কপি করে। বুঝছেন? এখানে মানে আমি যে গিগ দিয়েছি ওরা মনে করে যে স্যার যেহেতু এইটা দিয়েছে তার মানে এইটা দিলে আমি 100-100 কাজ পাবো, হুবহু কপি। বুঝছেন? এইগুলার জন্য এগুলা দেখানো হয়। বা তাও আমি কিছু এক্সাম্পল দেখাইলাম, মাঝে মাঝে স্টোরেজে ফেসবুকে কানেক্ট থাকলেই দেখতে পাবেন। তো এখানে দেখেন এই যে এই ধরনের আপনি অনেক ইয়েগুলা পাবেন এখানে, ছোট কাজ বড় কাজ সবই আছে। এইটা হলো পেইডের বিষয় বললাম। এখন এই যে এখানে যদি আপনি সার্চ দেন যে ইউটিউব এসইও, ইউটিউব এসইও, আর এখানে দেখেন লেখা আছে জব, এখানে আপনি যদি প্রজেক্ট দেন, এই যে এইগুলা আমরা প্রজেক্ট হইলে দিতে পারবো ফ্রিতে। ফাইবারে যেটাকে গিগ বলা হয় আপওয়ার্কে এইটাকে প্রজেক্ট বলা হয়। তো এই ধরনের প্রজেক্ট আপনারা 20টা পর্যন্ত দিতে পারবেন
এই যে এইগুলা দিতে টাকা পয়সা লাগে না, এইগুলা থেকেও মানে ভালো রেজাল্ট আসে, তবে এখানে আপনাকে সময় দেওয়া লাগে, বুঝছেন? এই যে এই ধরনের প্রজেক্ট থেকেও আমরা কাজ করবো, আমরা ফ্রি পেইড দুইটাই দেখানো হবে, আপনার যাদের যেটা ভালো মনে হয়। তো এখন আপনাদের যেটা কাজ সেইটা হলো আপনাদের এই যে যেভাবে আমি আপওয়ার্কের অ্যাকাউন্টটা দেখাইলাম সেইভাবে আপওয়ার্কের অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। 25 জুনের এই আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলে ফেলতে হবে, বুঝছেন? কবে মানে নেক্সট ক্লাসের আগে। বলেন কি কি সমস্যা? স্মার্ট কার্ড না থাকলে আপনি, আমি তো বললামই যে আপনি বাসারটা দিয়ে করে ফেলেন, অথবা যার স্মার্ট কার্ড আছে কার্ডটা দিয়ে করেন, বুঝছেন? এনআইডি এনআইডি কার্ড যদি থাকে ওইটাই তো বললাম, প্রথমে ট্রাই করে দেখেন, যদি না হয় তাইলে ওইটা রিমুভ করে দিবেন। এই যে আইডি ডিসেবল করা যায় আপওয়ার্কে, খুব কম প্রবলেম হয়। একবার যদি ভেরিফাই হয় তাইলে আপনার এটা যে কোনো জায়গায় লগ ইন করা যায়, বুঝছেন? তো এখানে আপনার যদি মানে নর্মাল এনআইডি কার্ড থাকে, আপনি অ্যাকাউন্ট খুলে ভেরিফাই ট্রাই করেন, যদি ভেরিফাই না হয় ওই অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়ে আপনি যার স্মার্ট কার্ড আছে তারটা দিয়ে আবার খুলে নিন। এটা দেখাবো তো, এখন তো আপনি চাইবে না, আপনি এখান থেকে খুললে চাইবে, বাসা থেকে খুললে চাইবে না, যখন চাইবে তখন দিয়ে, এখন দেওয়ার দরকার নাই। এই প্রজেক্ট যখন আপলোড দিতে যাব তখন আমার লাস্ট স্টেপে গিয়ে এনআইডিটা চাইবে, বুঝাইতে পারছি? তো আপনারা আগে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন সবাই।